নীলফামারীতে যাব। নীলফামারী, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোর জন্য অনেক কাজ করার ইচ্ছা আছে। ইনশাল্লাহ কুড়িগ্রামকে দরিদ্র কবলিত অবস্থা থেকে বের করে নিয়ে আসতে আমরা আলোচনা করছি। গতদিন অর্থমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে আমাদের। তাকে আমরা বলছিলাম যে উত্তরবঙ্গে তো আপনারা সিট আসন পাননি, তাহলে এমনি চলবে নাকি? ওইখানে মানুষগুলোর তাহলে কি অবস্থা হবে? ওখানে তো কোনো মন্ত্রীও নাই, একটা ভালো কাজ করতে হবে। তো আসাদুজ্জামান দুলু ভাইয়ের কথা বললো, দুলু ভাইয়ের সাথে আপনার হলো আমরা যোগাযোগ করব। এবং দুলু ভাই তো তিস্তা নিয়ে অনেক কাজ করেছেন। ইনশাল্লাহ সামনে এই এলাকাও বঞ্চিত হবে না, এটা আমাদের চেষ্টা থাকবে। আমরা সেই অঞ্চল নিয়েও কাজ করব, ঠিক আছে? এবং আরো বলি, গোপালগঞ্জের প্রজেক্টও বন্ধ হবে না। যে প্রজেক্টগুলো শুরু হয়েছে বন্ধ হবে না, ঠিক আছে? কোনো হিংসা, কোনো ক্রোধ, কোনো কিচ্ছু হবে না, ঠিক আছে? এগুলো নিয়ে কেউ পার পাবে না। সকল মিথ্যা মামলা প্রত্যাহারের কাজ চলছে, সকল মিথ্যা মামলা। আমি এই রেসপন্সিবিলিটি নিয়ে বলতেছি, আমরা আলোচনা করেছি। মিথ্যা মামলা যারা করছে তারা এখন দোয়া ইউনুস করবা, ঠিক আছে? হ্যাঁ, ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বট দিয়ে বিরিয়ানি রান্না? না না না, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমরা দেখি একদিন বট দিয়ে করা যায় বা গরুর মাংস দিয়ে করা যায়। যেহেতু রোজদারদের জন্য এই খাবার হয়, সেহেতু গরুর মাংসের খাবার সমস্যা হওয়ার কোনো কথা না, ঠিক আছে? আমাদের সামর্থ্য হলে একদিন গরুর মাংস দিয়ে বা 2-4 দিন গরুর মাংস। এদিকে কাছে নিয়ে আসেন তো। এটা কি রোস্ট হয়েছে না একবারে? হ্যাঁ, রোস্টের রং ভুনার মতো। আজকে ষষ্ঠ রোজায় আমাদের ইফতার আয়োজন চলতেছে। আমরা একটু এর ভিতরে মাংস দেওয়া হয়েছে, দিবেন না? চাল দিবেন কখন? এটা তো গলে গেছে একবারে। হ্যাঁ, ঢাকনটা এটাতে পানি দিলে ভালো হবে না নাকি? এটা কি এটা তো এখন নতুন কিনতে হবে একটা। হ্যাঁ, আরেকটা লাগবে, দেখি একটু। ভাড়া? এটা কি ভাড়াটা? তাহলে এখন ক্ষতিপূরণ দেওয়া লাগবে তো। তাহলে এটা তো বদলাই দেয়, ওজন আছে না এর? এটাও কেজি হিসেবেই নেবে। একবারে হিট হয়ে আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের ষষ্ঠ রোজা, আমাদের ইফতার আয়োজন চলছে। আমাদের পথচারীদের জন্য এই ইফতারটা আমরা দীর্ঘ আজকে 5 বছর হচ্ছে এটা আমরা করছি। তো এই মুরগির গোশত দিয়ে আমরা বিরিয়ানিটা করি সাধারণত, এবং প্রত্যেক দিন 700-600 মানুষের খাবার এরকম রান্না হয়। হ্যাঁ, আপনারা অনেকে আছেন। পিছনে আছে হলো আমাদের এই যে নজরুল ভাই। নজরুল ভাই আমার সাথে ছিল। অনেকে যুক্ত হচ্ছে। এই কেমন আছেন সবাই? এই শোনেন, সবার কাছে একটা একটা দাওয়াত দেই। দাওয়াত হলো, আপনারা আমার সাথে ইফতার আয়োজনে অংশ নেবেন, আসবেন, আমরা একসাথে খাবো ইনশাল্লাহ। এই যে এই কোয়ালিটি খাবার দেখেন, অনেক সফট এবং খুব কম তেল দিয়ে আমরা রান্না করি এটা, যে কারণে ইফতারের জন্য খুব হেলদি হয়। হ্যাঁ, যারা এখানে তো এই আমাদের এখানে তো ইফতার এসে নিতে পারবেনই আশেপাশে যারা আছেন। আর যারা মনে করেন যে না, লাইনে দাঁড়ায় খাবার নেব না, তো এরকম 50 জনের মতো, 60 জন আমরা প্রতিদিন উপরেও রান্না করি। উপরেও ইফতার আয়োজন আছে। আমাদের যে সকল বন্ধুরা আছেন, আমাদেরকে বন্ধু মনে করেন, তারা আমাদেরকে এই ইফতার আয়োজনে অংশ নিতে পারেন, ঠিক আছে? সবাই ভালো আছেন আশা করি। আমাদের এখানে আমাদের ভলেন্টিয়াররা আছে। এটা আমাদের দেলোয়ার ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের পাবনার সহযোদ্ধা, পাবনার সভাপতি। এদের বগুড়া সদস্য সচিব আছে, ঠিক আছে? এদের সামাদ ভাই কেন্দ্রীয় নেতা। আমাদের আমাদের জাহিদ ভাই আছে, আর এদিকে নজরুল ভাই আছে, জনি আছে, আর এদিকে আমাদের শাহ আলম ভাই, ঠিক আছে? হ্যাঁ, আমাদের আমাদের সংগঠনের একটা কমন বৈশিষ্ট্য হলো আমরা সবাই রান্না পারি, তাই না? এবং আমরা নিজেরাই রান্না করি এই খাবারগুলো। আমাদের স্বেচ্ছাসেবকরা আছে এখানে। চাল রেডি করা হয়েছে, চালগুলো এখন দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এটা অনেকে যুক্ত হচ্ছে। আজকে কমেন্ট পড়বো, যারা যারা শেয়ার করবে তাদেরটা কমেন্ট পড়বো আজকে, ঠিক আছে? এখানে শেয়ার বাটন উঠলেই কমেন্টটা পড়বো। আপনারা যারা পছন্দ করেন তারা ওকে, যারাই শেয়ার অপশন দেখবো তাদেরটা আজকে পড়বো। দেখি সবাই শেয়ার করে দেন। হ্যাঁ, কেমন আছেন? আপনারা আসবেন, যারা যারা মতিঝিল এলাকায় আছেন, পল্টন এলাকায় আছেন, হ্যাঁ, তারপরে শাহবাগ আছেন আশেপাশে, আমাদের সঙ্গে উপরে ইফতার করবেন, প্রতিদিন ইফতার করতে পারবেন। আর আমাদের এইবারে ইফতারের
আমাদের যে ব্যয় নির্বাহ অনেকেই খোঁচাখুচি করে। আমাদের বড় ভাই যারা আছে, শুভাকাঙ্ক্ষীরা আছে, তারা আমাদেরকে সাপোর্ট দেয়। এটা নিয়ে আপনারা দুশ্চিন্তা করবেন না। হ্যাঁ, এটা আমরা যেভাবে করা দরকার প্রতি বছর যেভাবে করি এবারও ভালো করব। আমাদের আজকে 6ষ্ঠ দিন চলতেছে, আগামীকালকের জন্য আমাদের প্রস্তুতি আছে, পরশুদিন আরেকজন হয়ে যাবে, এরকম করে প্রতিদিন হয়ে যায়। সুতরাং এগুলো নিয়ে আমাদের জামাত শিবিরের যারা বন্ধু আছেন দুশ্চিন্তা করবেন না, আপনাদের এগুলো ভাবতে হবে না। আমরা আমরা আপনাদের মতো না, ঠিক আছে? আমরা আপনাদের মতো না, এটা টেনশন করবেন না। হুম। এইটা না, এটা শুধু শুধু এরকম রোস্টটা খুব স্বাদ লাগে, কিন্তু আমরা তো যেহেতু খিচুড়িতে দিয়ে দেই, আমরা একদিন আলাদা করে খাইনি। তবে রোজার আগে আমি টেস্ট করেছিলাম, আমাদের যখন আমরা করাইল বস্তির ওখানে কাজকর্ম করলাম তখন আমরা টেস্ট করছিলাম, অনেক স্বাদের ছিল। আমি কয়েকটা কমেন্ট পড়বো। নিজাম নিজাম ভাই ফেনী, খুব ভালো উদ্যোগ। শাহিন আহমেদ আরিয়ান ভাই কেমন আছেন? হুমায়ুন সাদাহা সাতকানি চট্টগ্রাম, অনেক ধন্যবাদ। আবুল কাইয়ুম নাইম উনি লিখছে আম কত করে, ঠিক আছে। তারপরে আলামিন হুসাইন আলিফ, আপনার শুভকামনা। জালালউদ্দিন ভাই, শিপন চৌধুরী ভাই, হ্যাঁ, বাপ্পারাজ হোসাইন ভাই কেমন আছেন? তারপরে সকাল আহমেদ, MH ফরিদ, সামিয়া বেগম, জানে আলম জনি, রাজ্জাক সোহাগ, পথ হারিয়ে ফেলেছেন, ঠিক আছে, আর বাড়ি ফিরেন না। শাওন হুসাইন ভাই কেমন আছেন? আতিক ভাই, মোহাম্মদ বিল্লাল মাহমুদ, সুহাইল সুহাইল রানা, সাগর চৌধুরী, জাকির হুসাইন, এমনি জালাল উদ্দিন। তো আরো কিছু মন্তব্য পড়বো, আপনারা মন্তব্য করেন। আমরা আমাদের ইফতার আয়োজনে যে সকল ভাই বন্ধুরা সাপোর্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের সহযোগিতায় আমরা পুরোটা রমজান চালিয়ে নেব ইনশাল্লাহ। আর হলো, তাদের জন্য সবাই দোয়া করবেন। আবারও দাওয়াত দিচ্ছি, জামান টাওয়ার, কালভার্ট রোড, পুরান পল্টন, এখানে সন্ধ্যার সময় আসবেন, একসঙ্গে ইফতারি করব, রাজনৈতিক বিষয়ে আলোচনা হবে। আমার বিরুদ্ধে অনেকের অভিযোগ আছে, তারাও এসে একসাথে অভিযোগও করবেন, তারপরে আলোচনাও করবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সাকিব ভাই, ফিরোজ আলম ভাই, রেজাউল করিম, রিয়াজ ভাই, মেহেদি ভাই, সুমন সরকার ভাই, মোহাম্মদ শরীফ, শুভকামনা সবার জন্য। রেজাউল করিম ভাই, অনেক ধন্যবাদ। প্রবাসী আফ্রিকা ভাই কমেন্ট করেছে। আপনার হলো MD মাসুদ পারভেজ। তারপরে বেশিরভাগ জামাত শিবিরের ভাইরা ফেক আইডি, হ্যাঁ, ফেক আইডি গুলো খুলে তারা পচা পচা কমেন্ট করে। দেখ, আমরা এটা দেশের মানুষ চিনতে পারছে, চিনতে পেরে নির্বাচনে তাদেরকে জবাব দিছে, এটা একটা ভালো জবাব দিচ্ছে। এই বাংলাদেশে রাজনীতি করবে বিএনপি, আওয়ামী লীগ, হ্যাঁ, সেখানে জামাত একটু সামনে আগায় গেছিল, সামনে নির্বাচনে আবার আওয়ামী লীগ আসতেছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, তারা আসবে, খুব ভালোভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং অনেকগুলো আসনও পাবে তারা, ঠিক আছে। এটা আমার আমার অনুমান না, আমি এটা যথাযথ আপনার হলো আলোচনা থেকে আমি বলছি। দেখি দেখি দেখি, আগুনের বেশি করে আগুন জ্বলে উঠছিল, জ্বলে আমাদের এটা ফুটা হয়ে গেছে। কি অবস্থা, আগুনের তাপে এটা গরম, এটা ফুটা হয়ে গেছে, ঠিক আছে। এই ক্ষতিপূরণ কাটা দিবে এমনি করে আগুন জ্বলায়? হ্যাঁ, যদি পাতিলটা ফুটে যেত নিচ থেকে। হ্যাঁ, কতগুলো একসঙ্গে লাকড়ি দিছিল। কেমন আছেন সবাই? MD মান্নান, নাবিল ভাই, ইফতারের জন্য টাকা লাগবে কিনা, এটা যারা আমাদের বন্ধু তারা আমাদের সাথে যোগাযোগ করে, ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই। জামাতের আমির এত টাকা ইফতার দেয় না কেন? আপনার পোস্টগুলো খুব ভালো লাগে। বট বাহিনী, রাজাকার বাহিনী দাওয়াত করা দরকার। হ্যাঁ, দাওয়াত, সবাইকে দাওয়াত। লোকেশন জামান টাওয়ার, কালভার্ট রোড, পুরান পল্টন। আসবেন, আওয়ামী লীগের বন্ধুরা আসবেন, বিএনপির বন্ধুরা আসবেন, জামাতের বন্ধুরা আসেন, আপনারাও আসেন, আপনাদের আবার খাওয়াবো না কেন? সবাই আসবেন, ঠিক আছে। ইফতার তো সবার জন্য, রমজান মাসে কারো প্রতি কারো বিদ্বেষ নাই, ঠিক আছে। আমরা যারা আশেপাশে ঘুরে বেড়াচ্ছি এরা সবাই মানুষ, আল্লাহ তো বলছে শয়তান থাকবো না। সুতরাং জামাত শিবিরেরও যেগুলো আছে সমাজে দেখা যাচ্ছে তারাও মানুষ, তারা শয়তান না। শয়তান সব এক শয়তান তো দেখেন রমজানের শুরুতে বিদায় নিচ্ছে, দেখছেন না?
ঠিক আছে। কেমন আছেন আপনি? ভালো আছেন? ধন্যবাদ আপনাকে। এই ইয়ে ভাই, নজরুল ভাই, ওনাকে একটা ইনহেলার কিনে দিয়ে আসেন তো। ওনাকে একটা ইনহেলার কিনে দিয়ে আসেন। ইনহেলারের গায়ে ওই যে পটে এবং গায়ে কলম দিয়ে একটু লিখে দিবেন, ঠিক আছে? দাগ দিয়ে দিবেন। যান, ওই দোকানে ইনহেলার আছে, যান। উনি একজন শ্বাসকষ্টের রোগী, আমাদের কাছে অনুরোধ করছে একটা ইনহেলারের জন্য। হুম, তো